লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তারা খিয়াম থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিএফ। যে কোনো হুমকি মোকাবিলায় অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলেও তারা উল্লেখ করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে খিয়ামে সেনা মোতায়েন শুরু করেছে তারা। এলাকাটিতে বেসামরিক লোকজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং অবিস্ফোরিত অস্ত্র খুঁজে বের করার জন্য অভিযান চলছে। ইসরায়েল জানিয়েছে আগামী জানুয়ারির শেষ নাগাদ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তারা সব সেনা প্রত্যাহার করবে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে 60 দিনের মধ্যে ইসরায়েল সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে এবং লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের ওই অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। গত 27 নভেম্বর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির পর উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চুক্তির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।